কষা হয়ে গেছে। দেখুন এই যে মশলাটা কষা হয় কোথায় বোঝা যায় জানেন তো, এই যে তেল বেরিয়েছে এইখানেই ভাববেন মশলাটা এইখানেই কষা হয়েছে। এবার আমি এই যে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে এবার কষবো, কষে এবার জল দেব। ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করছি। আর মশলা ভালো করে না যদি কষা হয় সেই জিনিসটা ভালোই লাগে না, সে তরকারিগুলো। যে পুরো পুরো মাংসের মতন কমিয়ে ঢাকা দেব, ঢাকা দিয়ে দিয়ে কষবো, কষে তারপরে দেখবো আবার তেল ছেড়ে আসবে, তখনই জল দেবো আর চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ তো ভেজেই রেখেছি।